সেহরি খাইতে পারে না, ইফতারি খাইতে পারে না। কি একটা বিধি কিছু অবস্থা। আমাদের একটাই অনুরোধ, আমাদের এই জায়গায় গ্যাস লাগবে। আর আমাদের এই জায়গায় গ্যাস যতক্ষণ দেয়া না হবে ততক্ষণ আমাদের রাস্তায় মিছিল চলবে 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 চলবে। আমরা সারাদিন রোজা থাকি, বয়স হয়ে গেছে, আমরা পারতাছি না। তার জন্য আমরা গ্যাসটা অনুরোধ করে বলছি আমাদের গ্যাসটা দিতে। প্রশাসন এবং তিতাসের যারা চাকরি করেন তাদের অতি সত্বর এই জায়গাটায় এসে পরিদর্শন করে যাওয়া উচিত, যে এলাকায় যে মানুষ যেন গ্যাস পাচ্ছে না, কি কারণে, কোন জায়গায় লিকেজ হচ্ছে, সেই ইয়াটা যাতে প্রবলেমটা যাতে দ্রুত সলভ করে দেয়। এবং রমজানের 2 দিন আগে থেকে আমাদের এখানে ইন টোটালে কোনো গ্যাসই নেই। আসসালামু আলাইকুম, ZTV অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আরেকটি নতুন লাইভে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনায়তনগর ইউনিয়ন পরিষদের এনায়তনগর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন শাসনগড় শাহী মসজিদের যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটির একটু পরেই আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে হাজার হাজার জনগণ, সাধারণ মানুষ, বাড়িওয়ালা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। তো আমরা একটু জানতে চাইবো আসলে এখানে কি সমস্যা, কি দাবি দাওয়া নিয়ে তারা এখানে যুক্ত হয়েছে, একত্রিত হয়েছে, আমরা একটু জানতে চাই তাদের কাছ থেকে। চলুন আপনাদেরকে সরাসরি তাদের কাছে নিয়ে যাই এবং জানতে চেষ্টা করি আসলে এখানে কি সমস্যার জন্য তারা একত্রিত হয়েছে। দর্শক, একটা কথা না বললেই নয়, এই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার দিয়ে আপনারা সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে দেওয়ার আবেদন জানাচ্ছি, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেওয়ার দাবি জানাচ্ছি। তো আমার সাথে আসুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসলে আপনারা এখানে যে এনায়তনগর ইউনিয়ন পরিষদ এনায়তনগর গ্রামে এই যে হাজার হাজার মানুষ রোজা রেখে আপনারা যে একত্রিত হয়েছেন, আসলে আপনাদের কি সমস্যা, কি দাবি দাওয়া নিয়ে এখানে? এখানে আমাদের সমস্যা আজকে প্রায় 3 দিন যাবত, মানে পহেলা রোজার আগের দিন থেকে আগের দিন রাত্রে থেকে আজকে প্রায় 4 দিন গ্যাস বন্ধ। কি কারণে বন্ধ আমাদের কোনো নিউজ দেয় না প্রশাসন, বা এই যে গ্যাসের যে কোম্পানি আছে এখানে আছে, তারা এখন আমাদের নিউজ দেয় নাই। হঠাৎ করে গ্যাস বন্ধ করে দিয়েছে। এখন দেখা যায় এখন অনেক বয়স্ক মহিলা আছে, বয়স্ক মানুষ আছে, রুগী আছে, রান্নাবাড়ি করতে পারে না, গ্যাস সেহরি খাইতে পারে না, ইফতারি খাইতে পারে না। কি একটা বিধি কিছু অবস্থা। মানে প্রশাসনের কোনো এ পর্যন্ত কোনো তকদির দেখতেছি না, কোনো যেমন খুশি আমরা মানে এই কাজ তারা কোনো এটা করতেছে না, কোনো গুরুত্ব দিতেছে না। তাই আমরা এই যে গ্যাসের প্রশাসনের কাছে আবেদন জানাই, তার জন্য আমাদের এলাকার দ্রুত কাজ, গ্যাসের পাইপ যদি কোনো সমস্যা থেকে থাকে, গ্যাসের লাইনে যদি কোনো সমস্যা থাকে, তারা যেন দ্রুত কাজ শেষ করে আমাদের গ্যাস আবার আগের মতো সচল করে চালু করে। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে টোটালি কিন্তু রাস্তাঘাট বন্ধ রয়েছে, এলাকাবাসী বিক্ষোভ করছেন। টোটালি কিন্তু কাশীপুর, পঞ্চবটি থেকে শুরু করে এই রাস্তাটা কিন্তু টোটালি বন্ধ রয়েছে। তারা জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তাটি বন্ধ রাখবো বলে জানাচ্ছিলেন। তো আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, এবং এখানে বিক্ষোভ হচ্ছে, এই বিক্ষোভ কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা আসার পরে দেখেছি মাত্র 10 থেকে 15 জন মানুষ। এই বিক্ষোভটা, এই মানুষ, জনগণ, এই অত্র এলাকার মানুষ কিন্তু ধীরে ধীরে এটা বাড়ছে এবং এটা বড় ধরনের একটি অসুবিধার সৃষ্টি হতে পারে সাধারণ মানুষের, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের। তাই তারা যে দাবিটি করছে, তারা যে দাবিটি জানাচ্ছে, এটা কিন্তু যৌক্তিক। কিছুদিন আগে এনায়তনগর ইউনিয়ন পরিষদে কিন্তু গ্যাস ছিল না। আমরা কিছুদিন আগে শাহী মসজিদের সামনে একটি মানববন্ধন করা হয়েছিল, তারপর কিছুদিন গ্যাস ছিল, কিন্তু আবারও সেই গ্যাস নেই। যেহেতু রোজা রমজানের দিন, এই রোজা রমজানের দিন সারাদিন মানুষ রোজা রেখে একটু যে রান্না করে ঢাল ভাত খাবে, সেটা কিন্তু খাওয়ার তাদের কোনো ব্যবস্থা নেই। তাই তাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়ার মাধ্যমে আমরা আরো কয়েকজন ব্যক্তির সাথে কথা বলতে চাই। অত্র এনায়তনগর ইউনিয়ন পরিষদের কয়েকজন ব্যক্তির সাথে আমরা আরেকটু জানতে চাই আসলে কি হয়েছে এখানে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি এই জায়গায় গত 10 বছর থেকে আছি। তো গত 4 দিন থেকে আমাদের এলাকায় কোনো গ্যাস নাই। আগে মোটামুটি ছিল, রাত্র 1টার পরে তারা দ্বিগুণ গ্যাস দিত এবং আমাদের মা বোনেরা যারা অফিস করে সকাল থেকে রাত্র পর্যন্ত এসে তারা দুমুঠো ভাত খাবে, সেই ভাতটা তারা খেতে পারে না, কারণ আমাদের এই জায়গায় তখন গ্যাসই থাকে না। তো রমজানের 2 দিন আগে থেকে আমাদের এখানে ইন টোটালে কোনো গ্যাসই নেই এবং আমাদের এই জায়গায় কি সমস্যার কারণে গ্যাস নেই, কেন নেই, এই জবাব তারা আমাদেরকে দেয় নাই এবং এরকম কোনো নিউজও তারা আমাদেরকে দেয় নাই। তো আমাদের এখন বর্তমান রমজান মাস, 6টা থেকে আমাদের অফিস শুরু হয়। তো আমরা যখন অফিসে যাই, সারাদিন রোজা থাকি, রোজা শেষে আমরা যখন আসি বাসায় এসে একটু ইফতারি করব, সেই ইফতারিটা আমরা করতে পারি না, কারণ আমাদের বাসাতে ইফতারি বানানোর গ্যাসটাই নাই। তো আমাদের একটাই অনুরোধ, আমাদের এই জায়গায় গ্যাস লাগবে। আর আমাদের এই জায়গায় গ্যাস যতক্ষণ দেয়া না হবে
ততক্ষণ আমাদের এই রাস্তায় মিছিল চলবে 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 চলবে। আমরা যতক্ষণ গ্যাসের সমাধান না পাচ্ছি আমরা রাস্তা থেকে যাব না। আমি আপনাদের কাছে আইন প্রশাসন যারা আছেন, আমাদের এই জায়গার এমপি, আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আলামিন ভাই আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আমাদের এই জায়গার গ্যাসটা আমাদেরকে সমস্যাটা সমাধান করে দেন। এই বলে আমার কথা বক্তব্য। ধন্যবাদ। শুনছিলেন দাবি জানাচ্ছিল যে এখানে যতক্ষণ পর্যন্ত এই গ্যাস চালু না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলনকারীরা রাস্তা ছাড়বে না বলে জানাচ্ছিল। আমরা এখানে একজন মায়ের সাথে কথা বলতে চাই। উনি আমাদেরকে একটু জানাবেন আসলে কি সমস্যা হচ্ছে। সমস্যা তো হচ্ছেই, আসলে কি সমস্যা হচ্ছে, তাদের কি দাবি দেওয়া আমরা একটু জানতে চাই আমার মায়ের কাছে। আসসালামু আলাইকুম। আমাদের আজকে 4 দিন ধরে কোনো গ্যাস নাই, আমরা খাওয়া দাওয়ার খুব কষ্ট করতেছি। কিসের জন্য গ্যাস নেই সেটাও আমাদের বলি নেই। এখন আমরা সারাদিন রোজা থাকি, বয়স হয়ে গেছে, আমরা পারতাছি না আর। তার জন্য আমরা গ্যাসটা অনুরোধ করে বলছি আমাদের গ্যাসটা দিতে। ধন্যবাদ। শুনছিলেন উনি কিন্তু কান্না জড়িত কণ্ঠেই বলছিলেন যে আমরা অনেক অসুবিধায় আছি, আমাদের অসুবিধাটা আপনারা দূর করে দেন। আমরা আরেকজন ভাইয়ের কাছে যেতে চাই। দীর্ঘদিন যাবত উনি এই এলাকায় আছেন, আমাদের আখতারুজ্জামান প্রধান ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাইবো আসলে এখানে কি অসুবিধা সৃষ্টি হচ্ছে এবং তাদের দাবি দেওয়াটা কি। একটু এদিকে চলে আসেন। ধন্যবাদ জাকির ভাই। আসলে এই এলাকায় 1 সপ্তাহের উপরে গ্যাসের সমস্যা। যারা এখানে কর্ম করে তাদের প্রত্যেকেরই সকালবেলা খাবারের জন্য অনেক সমস্যা, যেহেতু কোনো রমজান, প্রত্যেক মারা সবকিছু কিন্তু লাকড়ি নাই, শহরে কিন্তু লাকড়ি কিন্তু ব্যবস্থা নাই। সো প্রশাসন এবং তিতাসের যারা চাকরি করেন তাদের অতি সত্বর এই জায়গাটায় এসে পরিদর্শন করে যাওয়া উচিত। যে এলাকায় যে মানুষ যেন গ্যাস পাচ্ছে না, কি কারণে, কোন জায়গায় লিকেজ হচ্ছে, সেই ইয়াটা যাতে প্রবলেমটা যাতে দ্রুত সলভ করে দেয়। এবং আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আপনি যাতে এই জিনিসটা মিডিয়ার সামনে এবং যারা আমাদের প্রশাসন আছে তিতাস বা জেলা প্রশাসকের কাছে জানাবে যে বিসিক এলাকায় বড় ধরনের একটা প্রবলেম হচ্ছে এবং এই গ্যাসের সমস্যা বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে এই এলাকার মধ্যে। দ্রুত যাতে এই জিনিসটা আজকে বা কালকের ভিতরে যাতে প্রশাসন এবং তিতাস কর্তৃপক্ষ সমাধান করে, এটাই আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন, আমরা একটু যেতে চাই, আমরা একটু লাইভটা শেষ করব এই মুহূর্তের জন্য। আমরা কিছুক্ষণ পরে আবার লাইভে আসবো। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে যদি দেখাই এখানে কি পরিমাণে মানুষ জড়ো হয়েছে, আমরা একটু এদিকে দেখাতে চাই। এখানে কিন্তু টোটালি রাস্তাঘাট ব্লক করে রাখা হয়েছে, গাড়ি ঘোড়া টোটালি যেতে দেওয়া হচ্ছে না। সবাই কিন্তু এখানে রাস্তাঘাট বন্ধ করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত ওনারা এই গ্যাসটার সমাধান না পাবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু আজান হচ্ছে, কিছুক্ষণ পরেই নামাজ শুরু হবে, আমরা এই মুহূর্তে লাইভটা বন্ধ করলাম, শেষ করলাম, আবারও লাইভে যুক্ত হব সে আশাবাদ ব্যক্ত করছি। সকলে সাথেই থাকুন, পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।